কোথায় আমরা এখন? রাজবাড়ি যাচ্ছি। হ্যাঁ, গ্রামের বাড়ি, মহামারী গ্রাম। নমস্কার বন্ধুরা, আমি কৌস্তব, আপনাদের ভার্চুয়াল ট্যুর গাইড। আজকে আর একটা ব্লগ নিয়ে এসে গেছি। এই ব্লগটায় আমি কভার করব আমার মামার বাড়ির, গ্রামের বাড়ির কথা, এবং আমরা অল্প একটুখানি গ্রামের বাড়ির আশেপাশে ঘুরেও দেখব। অরুণাচল প্রদেশ থেকে ফেরার সময় আনপ্ল্যান্ড ওয়েতে হঠাৎ কুচবিহার স্টেশনে আমরা দুজনে নেমে পড়ি। কারণ কিছুই না, বিয়ের পর আমি আমার ওয়াইফকে নিয়ে মামার বাড়ি যাইনি। সো মনে হলো মামার বাড়ি গিয়ে গ্রামের বাড়ি এবং মামার বাড়ির সবার সাথে দেখা করতে। আজকে এই ভ্লগে আমরা আমাদের মহামারী গ্রামটাকে ভালো করে ভার্চুয়ালি ঘুরে দেখব। আগে মহামারী গ্রামের একটা টোটাল ড্রোন শট কম্পাইলেশন আমি পোস্ট করেছি। সেখানে মহাকাল মন্দির স্থাপনের ব্যাপারে ডিটেল সব কিছু দেওয়া আছে। যাদের এখনও দেখার সুযোগ হয়নি তারা কাইন্ডলি একটু প্রিভিয়াস ভিডিওটাকে দেখে নেবেন। ছোট থেকেই আমার মামার বাড়ি গেলে গ্রামের বাড়ি যাওয়াটা একটা ম্যান্ডেটরি লিস্টের মধ্যেই পড়ে, এবং তার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ হলো মহাকাল ঠাকুর দর্শন। গ্রামের এই এত গ্রিনারি আর স্নিগ্ধ পরিবেশ একটা আলাদা রিফ্রেশমেন্ট দেয় লাইফে। তাই আমার ওয়াইফ বর্ষার সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার না করে থাকতে পারলাম না। মামা এবং দিদুনের সাথে গ্রামের বাড়ি ঘুরতে চলে এলাম, আর সাথে আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাতে চাই। ইনি হলেন আমাদের মহাকাল ঠাকুর এবং মহাকাল মন্দির, এবং তার উল্টো দিকে আপনারা দেখতে পারবেন মহামায়ার মূর্তি, একই ছাঁচে করে তোলা। প্রত্যেক বছর পঞ্জিকা মতে শিব প্রতিষ্ঠার দিন আমাদের এই মহাকাল পুজো হয়, এবং সেই পুজোয় সমস্ত গ্রামবাসী এক জায়গায় একত্রিত হয় এবং আমাদের সমস্ত পরিবার এক জায়গায় চলে আসে। আমরাও সবাই চেষ্টা করি মহাকাল পুজোর ওই সময়টুকু মহামারী গ্রামে থাকার। গ্রামের এই স্নিগ্ধ পরিবেশ, গ্রিনারি আর মহাকাল মন্দির ছাড়াও আরও বেশি ভালো লাগে যখন সহজ সরল গ্রামবাসীদের সাথে আলাপ হয় এতদিন পরে। ফোন করা খালি গায়, তার মাংস আনা খালি গায়। এরা ফোন করে লাভ কি? এরা আসিয়ে কি হয়েছে? কি হয়েছে? ওরা বাঙাল নাকি? আমি যাই না। আগত আসলে না, খানে না ফোন করলে না মশা খাওয়া গেলে। হ্যাঁ আমাদের আছে হর্তকি, ওই জন্য আসছি, যে ওকে ঘুরে না দেখালেও কেমন। ওর নাম যেন কি ওনার? এই রঞ্জনা, শোনো, হ্যাঁ তুই মামি করে ডাকবি। হ্যাঁ মামি, হ্যাঁ মামি করে ডাকবি। বলতেছে কি কি নাম, কি করে ডাকবো? হ্যাঁ মামি করে ডাক। বাবা সীমার বড় ছেলে। যা, আমি তো এসছি, ভুলে গেছে। বউ তো নতুন, আরবার বিয়ে হয়েছে। অজ্ঞান মাসে বিয়ে হলো না তোমার কাকু আরো গেলে। হ্যাঁ 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 আমার দাদুর নামে এই মন্দির, ওই যে লেখা থাকে দাদুর নামে লেখা। মহাকাল মন্দির নবকুমার সরকারের স্মৃতি উদ্দেশ্যে উৎসর্গিত। এবার আমার দিদুনের তত্ত্বাবধানে আসুন আমরা সবাই আমাদের গ্রামের বাড়ির অন্দরমহলটাকে একটু ভালো করে ঘুরে দেখি। এখন তো আমরা থাকি না, জন্য বাড়ির ভিতরটা এখন নষ্ট হয়ে গেছে। তাও মহাকাল পূজা যখন হয় না, তখন এটা পরিষ্কার করা হয়। এখানে প্যান্ডেল হয়, প্রচুর লোক খায়, 300-400 লোক খায়। এটা জম্বুরা গাছ। জম্বুরা মানে বুঝছো? বাতাবি লেবু। কোনটা কি? এরা আমলকি কি বললে? না, জলপাই আছে না, টক জলপাই, টক হয় না। জলপাই কি জানি, আমলক্ষীটা কি জানি। আমলকি চলো কেন, পুজোর ঘটে আমলকি দেয় না? ও আমলকি, এই যে ছোট ছোট, এই যে আমলকি, এই যে এইটা, এই দেখো
আর এই ঘরটা তো আরবার করলাম। ঘরের ভেতরটা দেখো। হ্যাঁ আয় ভিতরে আস। আসো আরবার করলাম, কাঁচাই ছিল। বাপিকে বললাম মরে যাব, ঘরটা পাকা করে রেখে যাই, যে থাকে থাকবে, না থাকে নাই, এমনই থাকবে। এটা গোলা, এটার মধ্যে ধান থাকে, বুঝছো? কোনটার মধ্যে ধান থাকে? এটার মধ্যে ধানের গোলা বলে এগুলোকে। এটাকে ওই পাশেরটা তো? হ্যাঁ এটা হ্যাঁ, এটা পুরোটা, এটা তো ধানের গোলা। এই যে ধান যে হবে না, হ্যাঁ। এটা মারা হবে যখন, সেটা রাখা হবে কোথায়? এইটার মধ্যে সব রেখে দেওয়া হয়। এই যে ধান চাষ হচ্ছে, এগুলো কি তোমাদের টাকার ভাগ দেওয়া হয় নাকি ওরা মানে যারা লিজ নিয়েছে তারাই? লিজটা না, এগুলা যেমন আমাদের জমি ওরা করতেছে, ওরা সমান ওরা নেবে অর্ধেক, অর্ধেক আমাদের দেবে। ও এরকম করে। 10 মণ যদি হলো 5 মণ আমরা, 5 মণ ওরা, 20 মণ হলে ওরা 10 মণ। মনটা কি জিনিস? ধান মাপার। ওটা ধান মাপার 40 কেজি। 40 কেজি, আচ্ছা। এক একটা মনে? এক একটা মনে 40 কেজি। 40 কেজি হলে 1 মণ হচ্ছে, 20 কেজি হলে আধা মণ হচ্ছে। বুঝতে পেরেছি। তাও এই যে ওই বৃহস্পতিবারে আসছিলাম। আগে এই ঘর পুরো মাটির ছিল, এখন সবে পাকা করা হয়েছে। অ্যান্ড যেরকম ঠান্ডা হতো আগে, মাই গুডনেস, এটা থাকলে পারেই শুধু বোঝা যায়। আগে এই গ্রামে আমাদের নিজেদের মানুষ অনেক ছিল, এখন অনেক কমে গেছে। অনেকে অসুখ বিসুখে আমাদের ছেড়ে চলে গেছেন, অনেকে বাইরে থাকেন। বাট যখনই আমরা যাই, সবাই দল বেঁধে এরমভাবে দেখা করতে আসে। হ্যাঁ, সুশীলা মামি। হ্যাঁ, সুশীলা মামি। কেমন আছো তো? অনেকদিন পর। এই দেখ তো কেমন লাগে না এখন। বাড়ি কোন জায়গা? একই তো। প্রেম করে বিয়ে করছি না? না 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 না, পম মম হচ্ছে ঝুমার ছেলে, সীমা হচ্ছে আমার হচ্ছে বুবান, আর ভাইয়ের নাম তুতান। শিমুর বেটি, বেটা বেটা, ও তো শিমুর বেটা, বড় বেটা, এই তো বড় বেটা বুবান, বুবান আর তুতান। ভাইয়ের বিয়ে সামনে, ভাইয়েরও বিয়ে হয়ে যাবে। তাই হ্যাঁ, মোর তো আবার ভাস্তিরও বিয়ে আছে, ওদিও গুটি নাকছে। হ্যাঁ, ভাস্তির বিয়ে 20 তারিখ, 21 তারিখ হচ্ছে বাসি বিয়া, 22 তারিখ আনতে রওনা দিব, 23 তারিখ এর ভাইয়ের বিয়া, 24, 25, 26, 27, 28 তারিখের বউ ভাত খায়া পরের দিনই আবার কুচবিহার। কি গুটিটা নাকছে? আলে গুটি নাকছে। এইবার না শুতে নাল শুতে সব এক, সবার কানের একই রকম। ও তৈরি করতে দেওয়া হয়ে গেছে, সবগুলাকে একরকম, কাউকে ছাইরা কথা নাই। কারণ একে দিব হচ্ছে কানের দুল, আরেকজনকে দিব এইটা, আরেকজনকে, তো রাগ হবে। সবাই সমান, কেউ ইসে নাই। আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, অ্যান্ড এখানে যে বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো আমার ভাই তুতানের বিয়ে এবং আমার বোন লিজার বিয়ে নিয়ে। যদি ছোট মাছ খাওয়ার হয়, এই হুইল কি করতে লাগে? মাথা খারাপ। হ্যাঁ, কয়টি পরিমাণের বাড়ি হুইল আছে, আমার থাকবে না। আমার টিভির কাছে বড় মাছ, ওর বাড়ি হুইল থাকবে না, হবার পায়। ওরা হাসে, ওই যে ওরা হাসে। চলো ওই যে ওদের বাড়ি ঘুরে আসি। এই তো সন্তোষের বাড়ি হুইল, আমি তো না করি নাই। তোর বাড়ির কইলাম তো, এখন সন্তোষের বাড়ি হুইল হইল। কেমন একটা দেখছো ভাত করা? হ্যাঁ, অনেক ছোট হয়, দেরি হবে। থাক, যাস না, আয় আমরা যাই।
কোথায় যাবো? ওই যে ওর বাড়িতে যাইতে বললো। দাঁড়া জুতোটা পরি। লাগবে না জুতা পরতে। আসো